রেশমা গুছাচ্ছে, পিঙ্কি গুছাচ্ছে, এরা সব যাবে ডাক্তারের ধরে। রেশমার ই হবে, আল্ট্রাসাউন্ড হবে আজকেরা। ঠান্ডা না খাবারটা নিয়ে আইছি, ঠান্ডা লাগবে। ওরা কি বাইরে ছাদে শুয়েছিলি নাকি আজকে? আমাকে কার্তিকের কাশ হয়েছে, খুবই কাশতেছে। আজকে হাসপাতালে একটু বন্ধুদের জন্য একটু রেকর্ড করে নিয়েছিস কেন? আমাকে শহরের কীরকম হাসপাতাল, কি বন্ধুরাও একটু দেখছে না। হাসপাতাল 2 বেজে গেছে, আলট্রাসাউন্ডের রিপোর্ট আসে নাই। আলট্রাসাউন্ড নিয়ে আবার ম্যামের ধ্যানই লাগবে। দিদি বসে রয়েছে, আমার রিপোর্ট আসবে তাই। কত টাইম? 10 মিনিট লাগবে। 10 মিনিট দূরে তো বেজে গেছে। রিপোর্ট দিলেই যাবো হাসপাতালে। টাইমই পাতাই লাগে না। আইসি আমরা 10টার সময় হয় না। বন্ধুরা, এই রিপোর্ট এসে গেছে দিদির হাতে। আর ম্যাম থাকলেই আর 1:10-15 হয়ে গেছে। আর 2 থেকেই ম্যাম বসে। বাইরে করে मैम है नहीं। बंधुरा এই যে ম্যাম বসে। কেউ না, পেশেন্ট। আমি ডাক দেবে, তারপরে যাবো। আমি দিদি বসে রয়েছি, ম্যাম কোনো সময় আসে। ম্যাম আমি কেউ না। আমাকে আলট্রাসাউন্ড রিপোর্ট এসে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি।
হাইওয়ে রোড এই হাসপাতালে আমার হরিও ডেলিভারি হইল অটো পাওয়া নেই। বন্ধুরা এই যে আমরা যাচ্ছি ভাগবতে, দেই একটু ভাগবত শুনিয়েছি, যাইনি আমরা এখনো, আজকেই যাচ্ছি। তো চলো তোমাকে দেখাবানি ভাগবতে। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি, মানুষ আসতেছে যাচ্ছে। 1-2 দিন হলে না বেশি মানুষ হয়, 7 দিন তো সেদিন তো বেশি মানুষ সেরকমই আসছে। মহামণি গর্গমণি নাম রাখিলেন শ্রীকৃষ্ণের, যে উনি ধ্যানে জানতে পান যে সেই গোলকের নাথ এসেছেন। তখন গর্গমণি ধ্যানে জেনে নাম রাখে কৃষ্ণ, যে উনি তারাহার, উনি এই জগতের কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছেন, সেই অনাদির আদি। बोले श्री कृष्ण भगवान की जय, जय वृंदावन धाम की जय, यमुना मैया की जय, सौराष्ट्र कोट ब्रजमंडल की जय, ग्राम देवता की जय, कुल देवता की जय, अपन अपन माता पिता की जय, सद्गुरुदेव महाराज की जय। পেয়ে যায় উনি আপাতকালীন একটা সভা ডাকেন। ওই সভায় বলেন যে আমাকে মারবে, আকাশবাণী হয়েছিল যে তোর ভাগবতকে মারবে, তোরই সংহার করবে। সে যে জন্ম নিয়েছে এখনো ছোট। তখন সৈন্যগণ বললেন যে এখনো তো ছোট, আমরা এই সমস্ত জায়গা খুঁজে দেখবো যে ছোট বালক কে আছে, ওকে মেরে ফেলব। ওকে মারার অনেক চেষ্টা করলেন। দেখেন এইদিকে সমস্ত পবিত্র আত্মা পরমাত্মা গণ ঠাকুরের দর্শনের জন্য যুগ যুগ তপস্যা করেছেন। এদিকে কংস সহিত সৈন্যগণ কৃষ্ণকে মারার জন্য নতুন নতুন ষড়যন্ত্র রচনা করছে। তার মধ্যে পুতনা
উনি এক রাক্ষসী ছিলেন। উনি বললেন যে আমি যাব, আমি আমার এই রূপ পরিবর্তন করে আমি গিয়ে ওকে মেরে ফেলবো। তখন কংস বললেন, তুমি কি করে যাবে? তোমার তো এই 56 ইঞ্চির মতো একটা চওড়া মুখ, তুমি ওর ঘরে কেমন করে যাবে? তখন বলল যে আমি আমার রূপ পরিবর্তন করে আমি ওর একটা মেয়ের মতো ঘুমটা দিয়ে আমি চলে যাব, আর ঠিক ওকে মেরেই আমি ফিরব। যদি ওকে আমি মারতে না পারি, তা আমি তোমাকে কথা দিলাম আমি আর ফিরবো না, তবে আমাকে বিদায় দিন। কংসের কাছ থেকে আজ্ঞা নিয়ে চলে গেলেন। এদিকে 6 মাস ধরে চলছে আবির গোলাল মিষ্টান্ন অনুষ্ঠান। কৃষ্ণের জন্মের বহুদিন পরে শ্রীকৃষ্ণের জন্ম।